আসসালামু আলাইকুম, সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আমার এই চ্যানেলটিতে এবং পেজটিতে যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম 18তম ক্যান্ডিডেট এবং প্রত্যেকের মাথায় আসলে একটা প্রশ্নে ঘুরপাক খায় যে আমাদের রেজাল্টটা ঠিক কবে দিতে পারে, এবং রেজাল্টের আসলে আগ্রহ আমাদের যতটা বেশি তার থেকে বেশি কিন্তু আমাদের ভিতরে নার্ভাসনেস কাজ করতেছে। কারণ হচ্ছে আমি একজন 18তম ক্যান্ডিডেট, আমার মধ্যে যে ফিলিংসটা হচ্ছে আমি এটা বিলিভ করি যে আপনাদের প্রত্যেকের মধ্যেই সেম ফিলিংসটা কাজ করতেছে। তারপরেও আসলে রেজাল্ট আগে দিলেই আমাদের যেন ভালো হয়, বা রেজাল্ট আগে পেলেই যেন আমরা আসলে খুশি হই, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যে নার্ভাসনেসটাও কাজ করে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com এই ওয়েবসাইটটির মধ্যে, এবং প্রথমে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন ঈদের আগেই হতে পারে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল। তো এটা আসলে আমরা প্রত্যেকেই চাই যে ফলাফলটা যাতে ঈদের আগে হোক এবং খুব সুন্দর একটা ফলাফল নিয়ে যাতে আমরা ঈদটা পালন করতে পারি। তো এটার সততা কতটুকু বা এটার ভিতরে কী কী লিখছে এটা আমরা একটু আগে পড়ি, তারপরে আমরা নিজেরা অ্যাজাম্পশন করতে পারবো যে ফলাফলটা ঠিক কবে দিতে পারবে। আমরা একটু নিচে চলে যাই। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল আসন্ন ঈদুল আজহার আগেই প্রকাশ হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চান শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্মকর্তারা। ফল প্রকাশের কাজ চলমান রয়েছে। ঈদের আগে ফল প্রকাশ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি এনটিআরসি ও শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছে। কবে নাগাদ অষ্টাদশের ফল প্রকাশ করা হতে পারে তা জানতে চাইলে এনটিআরসির সচিব এম রেজানুল হক দৈনিক আমাদের বার্তাকে বলেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করার জন্য আমাদের কাজ চলমান রয়েছে। ফল প্রকাশের ক্ষেত্রে আমরা 1% যেন এরর না থাকে সেভাবেই কাজ করতে যাচ্ছি, মানে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি যাতে না থাকে। যেহেতু ফল প্রকাশের সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, তাই এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে। জানা যায়, শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রার্থীদের প্রতিদিনের এন্ট্রি প্রতিদিনই সম্পন্ন করা হচ্ছে। আমি আর নিচেরগুলো পড়তে যাচ্ছি না, কারণ হচ্ছে আপনারা এটা প্রত্যেকে জানেন যে আপনারা যেই দিন ভাইভাটা দিয়ে আসতেছেন তার পরের দিনই অথবা আপনার ভাইভা নেওয়ার পর থেকেই আপনাদের যে ভাইভার ফলাফল সেটা এন্ট্রি করা হচ্ছে, এবং লাস্ট ভাইভা হচ্ছে 31 তারিখে। যারা ভাইভাগুলো মিস করেছে তাদের জন্য 31 তারিখ বরাদ্দ রাখা হয়েছে। তারা ওই তারিখে ভাইভাটা দিবে, এবং আমাদের ঈদুল আজহা হতে পারে 6 তারিখ না হলে 7 তারিখ। তো সেই ক্ষেত্রে বিবেচনা করা যায় যে 4 তারিখ না হলে 5 তারিখ আমাদের রেজাল্টটা এনটিআরসি কর্তৃক দিয়ে দেওয়া হতে পারে। বাট এখন পর্যন্ত কিন্তু আপনারা অনেকে অনেক নিউজ দেখেছেন, বা এইসব নিউজ পোর্টালেও কিন্তু একদম 100% যে অথেন্টিক এটাও না। তাই আমরা আসলে এটা আশা রাখি যে 80%-এর মতো সিউরিটি রাখি যে আমাদের রেজাল্টটা ঈদুল আজহার আগে চলে আসতে পারে। বাট এর পরেও যদি না আসে তাহলে এটা ঈদুল আজহার পরে, মানে 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আসলে রেজাল্টটা তো মেন ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে রেজাল্টে পাস করাটা। তো এই জন্য আমাদের প্রত্যেকের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। আমরা আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি যাতে আমাদের একটা পজিটিভ রেজাল্ট আসে, এবং যদি ঈদের আগে রেজাল্টটা দেয় তাহলে অবশ্যই আমরা যেন একটা পজিটিভ রেজাল্ট পেয়ে সবার সাথে খুব সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি। ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে খুব সুন্দর একটা রেজাল্ট আপনাদের প্রত্যেকের হয়। ধন্যবাদ সবাইকে।